এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টারা পদত্যাগ করাবো। অভ্যুত্থান কিভাবে হয়েছিল জানে উপদেষ্টারা, সচিবরা জানে কিভাবে অভ্যুত্থান হয়েছিল। যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য। সেই আহত জুলাই যোদ্ধা আমার কাছে এসে কান্না করে বলতেছে, ভাইয়া এই আমাকে গুলি করেছে, এই আবার আমাকে ভেরিফাই করার জন্য পিবিআইতে ডেকেছে। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এখন সেই পুলিশ নিজেও তো লজ্জা পেয়ে গেছে। পুলিশ বা কি করবে? পুলিশদেরকে তো আমরা সবসময় সরকার প্রধানটা ব্যবহার করে থাকি, তাদেরও তো কোনো দোষ নেই, তাদের তো কমন ফলো করতে হয়, কিন্তু তারাও তো লজ্জিত এই বিষয়গুলো নিয়ে। এখন পুলিশের তো তার দোষ দেওয়া যাবে না, কিন্তু এই কাজটা তো করা ঠিক হয় না। আহত তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যেভাবে তালিকাকরণ হচ্ছিল সেভাবে কি 14,000 হয় নাই? তাহলে এই 2,500-এর ক্ষেত্রেই কেন আপনারা এই ঝামেলা শুরু করলেন? এই 2,500-এর ক্ষেত্রেই কেন আপনার পিবিআইয়ের তথ্য দিতে হবে, 2 জন করে সমন্বয়কের দিতে হবে, সুপারিশ দিতে হবে, প্রত্যয়ন দিতে হবে? কোন সমন্বয় কখন? অভ্যুত্থান কিভাবে হয়েছিল জানে উপদেষ্টারা, সচিবরা জানে কিভাবে অভ্যুত্থান হয়েছিল। এখন কি আপনার ওই সমন্বয়করা যে প্রত্যয়নপত্র লিখে দিয়ে আসবে যে হ্যাঁ ও আমার সাথে অমুক জায়গায় আন্দোলনে ছিল? এটা কোনো সেন্স? এটা মেক সেন্স? এটা ওখানে তারা শর্ত দিয়েছে, যে ভেরিফিকেশন করার জন্য আপনার প্রত্যয়ন দিতে হবে, সমন্বয়কের প্রত্যয়ন দিতে হবে। আরে ভাই, সমন্বয়করা কি প্রত্যয়ন দিবে যে কে কোথায় ছিল না ছিল? প্রত্যয়ন দিতে হবে। 2 জন করে সাক্ষী নিয়ে আসো, তুমি কোথায় ছিলে, তুমি কেন আন্দোলনে গিয়েছিলে, এই ধরনের নানাবিধি কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোনো তালিকাকরণ হচ্ছে না। আর আমাদেরকে দেখাচ্ছে যে আজকে হবে কালকে হবে। আর এই যে আপনারা এখন যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গিয়ে হানা দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এগুলো করতেছেন কেন, ওনারা প্রথমেই বলবে যে আমরা তো 4 জেলার তালিকা পাঠাইছি 200 জনের। আরে ভাই, জেলা কি 4টা নাকি বাংলাদেশে? জেলা 64টা। তাহলে আপনি যদি এখন 4টা পাঠান তাহলে আর বাকি 60 জেলার তথ্য আপনি কবে পাঠাবেন? নির্বাচন সামনে নক করতেছে, তো আপনি তো পরে যে বলবেন কি যে নির্বাচন চলে আসছে এখন আর আমরা পারবো না। আর এই পোর্টাল যদি ওপেন থাকে তখন তো নির্বাচিত সরকার হিসাবে এই তালিকার মধ্যে ভুয়া আহত ভুয়া শহীদ ঢোকানো শুরু করবে। তখন আপনি কি করবেন? এমনিতেই মুক্তিযোদ্ধা জানেন 71 সালের শহীদদের নিয়ে কি পরিমাণ, মুক্তিযোদ্ধাদের নিয়ে কি পরিমাণ ভুয়া তথ্য ছড়াইছে। তো এরকম কাজ যদি এখনো চলতে থাকে তাহলে আমাদের এটা শেষ কোথায় হবে? এখন সাংবাদিক ভাই, গণমাধ্যম কর্মী আপনারা হচ্ছেন সমাজের 3টা উঁচু শ্রেণীর মধ্যে একটা। ডক্টর, শিক্ষক এবং সাংবাদিক, এই 3 জন উঁচু শ্রেণীর মানুষের মধ্যে আপনারা একজন। আপনাদের সহায়তা ছাড়া আমাদের এটা কোনোভাবেই সাকসেস করা সম্ভব হবে না। আমরা এখানে বলতে চাই, আজকে এখানে শহীদের পরিবার আসছে যারা তালিকায় আসতে পারেনি। আপনি চিন্তা করেন, শাওন তালুকদারের বাবা, সে ডায়াবেটিসের রোগী, তার একটা মাত্র ছেলে ইনকাম করতো, সেই মারা গেছে। এখন সে 1 বছর ধরে কিভাবে চলতেছে এটা কি সচিব বুঝে? বিপ্লব তো আমাদের হয় না, বিপ্লব হয়েছে সচিবদের। তারা তো ঠিকই ঘরের মধ্যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর অফিসে আসতেছে, 5টা বাজলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু শাওন তালুকদারের বাবার তো রাত 10টার সময় খালি পেটে যেতে হয়। তাহলে এই জিনিসটা আপনারা কেন দেখতেছেন না? এটা আপনাদের দায়িত্ব। এই দায়িত্ববোধের জায়গা থেকে যদি আপনারা এই কাজ না করেন, আমরা আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই শহীদ ও আহতদের পাশে সবসময় ছিল, এখনো আছে এবং থাকবে, কাজ করে যাবে। এবং ইনশাআল্লাহ আগামী 20 জানুয়ারির মধ্যে আমরা যাচাই বাছাই কমিটির মাধ্যমে জেলা প্রশাসক থেকে যে তালিকা দিয়েছি সেই তালিকার চোর পুলিশ খেলবেন না কি করবেন কিচ্ছু জানি না, আমরা যাচাই বাছাই করে ওখানে লিখে দিয়েছি যে এটা আহত, এটা গুলিবিদ্ধ। তাহলে আমরা যে এই যে এত কষ্ট করে যাচাই বাছাই করলাম 2-3 মাস রাত 2টা-3টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করে, এটাকে আমরা ফাইজলামি করছি? আমরা এই তালিকার একজন আহত জুলাই যোদ্ধা বাদ যাবে না। 20 জানুয়ারির মধ্যে এই আহত জুলাই যোদ্ধাদের তালিকা যদি আপনারা নিশ্চিত না করেন, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। কিন্তু আমরা সেই কর্মসূচি কি করবো আপনাদেরকে বলবো না, যাতে আপনারা প্ল্যানটা নিতে না পারেন। কিন্তু সেই কর্মসূচি খুব খারাপ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের সকল আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে নিয়ে কর্মসূচি আমরা দিব। আর এই কর্মসূচি এত কঠোরতর হবে যে তখন আপনারা বুঝবেন। আর আমরা গিয়ে এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টার পদত্যাগ করাবো। যে উপদেষ্টা এই দায়িত্বে আছে এবং যে উপদেষ্টা এই দায়িত্বের হেলামি করবে, নট অনলি এই উপদেষ্টা, কোন উপদেষ্টা এই ইন্টারিম সরকারের সময় কোন উপদেষ্টা যদি এই আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে নিয়ে কোন ধরনের চিনিমিনি খেলার চেষ্টা করে, কোন ধরনের অবহেলার চেষ্টা করে, তাহলে তার কিন্তু কোনো নিস্তার নাই। আমাদেরকে নিয়ে এই খেলা বন্ধ করেন, এই আহতদের তালিকা নিশ্চিত করেন। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মিনিস্ট্রিতে যাচ্ছি আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের পিঠে হাত বুলিয়ে বুঝবাস দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আসল কাজটা করতেছেন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই 20 জানুয়ারির মধ্যে আমরা তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যে তালিকা পাঠিয়েছি সেই তালিকার প্রত্যেককে ধরে ধরে আপনারা MIS এবং গ্যাজেট করবেন, তাদের সুবিধা নিশ্চিত করবেন, তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করবেন এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।